আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রোজার দ্বিতীয় দিন, দুপুরে দুপুরে তো রান্না বাড়ি নাই, বিকালে রান্না করব। তো বিকালে রান্নার জন্য এখনই প্রস্তুতি নিয়ে নিছি। আজকে রান্না করব মুরগির মাংস, ফ্রিজ থেকে বের করে ভিজাতে রেখে আসছি। আর মগজের ভর্তা বানাবো। এই তো কলার মগজ কাটা নিয়ে আসলাম গাছ থেকে, একদম টাটকা। তো এই মগজের ভর্তা বানাবো আজকে। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো রোজা থেকে সারাদিন পর কিন্তু তরকারি মাছ টাছের এগুলো দিয়ে ভাত খাওয়া যায় না, একটু ভর্তা ভাত হলে বেশি ভালো হয়। তো ভাবতেছি এই মগজের ভর্তা বানাবো। তো মগজের ভর্তাটা কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো মগজগুলো আমি এভাবে বেছে নিচ্ছি সবগুলো। এই যে হাতে নিয়ে নিছি, এর ভিতরে আমি এক হাতে দেখাতে পারতেছি না। এই যে এর ভিতরে যে শক্ত, এই যে এটা, এই যে এই ফুলটা ফেলে দিতে হবে। এই যে এই ফুলটা ফেলে দিতে হবে, আর এই যে এইটা ফেলে দিতে হবে। এই যে এটা ফেলতে হবে, আর হচ্ছে এই যে এটা ফেলে দিলাম। আর এই যে শক্ত, যেটা শক্ত যে আর একটা ফুল, এই যে এই ফুলটা ফেলতে হবে। এই যে এই ফুলটা ফেলে দিয়ে এগুলো সব বাছা নিব। নেওয়ার পরে এই যে এখানে রাখতেছি। বাছা হয়ে গেলে তারপরে এগুলো আবার ছোটো ছোটো করে বটি দিয়ে কাটা নেব। তো সবগুলো আগে বাছা নিই। এই তো আর দুটা মগজ আছে কলার, তারপরে আবার কাটা নেব। এই যে সবগুলো কাটা একদম সুন্দর করে কুচি কুচি করে নিছি। বাছাও শেষ, কাটাও শেষ। আর আমার হাতের অবস্থা দেখেন কি অবস্থা, আটায় কলার মগজ বাছলে একদম হাত একদম অবস্থা খারাপ হয়ে যায়। এগুলো উঠবে কিনা জানি না ধুয়ে। তো এই যে মগজটা উঠিয়ে দিছি ভর্তা বানানোর জন্য। তো প্রথমে একটু ভাপ দিয়ে নেওয়া লাগবে, সেই জন্য পানি দিয়ে দিছে। এখন লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো একটা বলক উঠিয়ে নিয়ে তারপরে ঢালা নিয়ে ভর্তা উঠিয়ে দেবো আবার। তো মগজটা আগে ভালো মতো ভাপ দিয়ে নিই, তারপরে ভর্তা বানাবো। এই তো কলার মগজটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার ঢালা নিল, তারপরে ভর্তা উঠিয়ে দিব। ভালো করে মগজটা পানি নিংড়ায় নিয়ে ভর্তা উঠিয়ে দিলে মগজের যে একটা মানে কষ্টা ভাব থাকে, এটা আর থাকবে না। আমরা মাঝে মধ্যে এইভাবে মগজের ভর্তা বানাই খাই। কলার মগজ কিন্তু অনেকভাবে খাওয়া যায়। ভাজি খাওয়া যায়, ছোটো আলু দিয়ে, তরকারি মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়, সবভাবেই খাওয়া যায়। তো আজকে ভর্তাই বানাবো। এই তো কড়াই বসা দিছি, এখানে দেওয়া আছে ছোটো আলু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন হচ্ছে কলার মগজগুলো দিয়ে জ্বালাবে। এই তো একসঙ্গে আবার ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সব। এবার একটু লবণ আর হলুদ দেওয়া লাগবে। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দেবো। এবার লাড়াচাড়া সব কিছু মিশিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগবে। তো এই পাশে আমি হচ্ছে গুস্তর তরকারি রান্না করেছি। এই যে এই পাশে গুস্ত দিয়ে দিছি, আর ওই পাশে মা হচ্ছে এক পাশে ভাজি দিছে, সিম আলুর ভাজি, আর এক পাশে ভর্তা দিছে, মগজের ভর্তা। আর এখানে আমি গুস্ত রান্না করছি। তো এখন আমি বাড়িতে আজকে কিছু হচ্ছে বানাবো, ওই বেগুনি বানাবো। একটা বেগুন কাটা নিয়েছি, একটা বেগুনের এই কয়টা হয়েছে। তো বেগুনও বানানোর জন্য এই যে বেসম নিয়ে নিছি। এখানে আমি বেসম আর চাউলের গুঁড়া বেসম একসঙ্গে চালা নিয়ে রাখা দিয়েছি এখানে। এখন এখানে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। এই তো হলুদের গুঁড়া, সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। সামান্য একটু কালো জিরা দিলাম, আর একটু দিয়ে দেবো চিনি, 2 চামচের মতো চিনি দিব। এই তো এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মাখায় নেব। এগুলো আগে হাত দিয়ে মিশিয়ে নেব।
তারপরে একদম নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মাখায় নেব। এই তো ভর্তাটা পানি শুকিয়ে গেছে, এবার হচ্ছে ডাল ঘাটনা দিয়ে ঘাটা একদম ভর্তা বানায় নেব। এই তো অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে বেসনটা গুলে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু গুঁড়া মরিচও দিয়ে দিছি, গুঁড়া ঝাল। তো আমি ভালোভাবে একটু বেসনটা গুলায় নেব। তো এই তো ছানাটা হয়ে গেছে একবারে। এটা কিন্তু একদম মালিশ হবে না, একটু এরকম দানা দানা দেখা যাবে। তো ভর্তাটা হয়ে গেছে রেডি, এখন নামায় নেব। এই তো তেল বসায় দিছি, তেল গরম হয়ে গেছে। আর বেগুনিগুলো ভাজা নেব এখন। আমি আগের থেকে বেগুনগুলো এই যে বেসমে দিয়ে রাখছি। বাড়িতে আমি বেগুনি খুব কম বানাই, তো আজকে ভাবলাম আব্দুল্লাহ একটু খাইতে চালো। এই তো এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, একদম উঠিয়ে নেব। এই তো বেগুনি ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজও ভাজা নিছি। আর এই যে মাহমুদুল্লাহ আবার কাঁচামরিচ এনে দিছে, কাঁচামরিচে একটু বেসনে ভিজা ভাজছি। এইখানে এখনো পেঁয়াজও ভাজা হইতেছে। আর এখন আবার কি করতেছি, এই যে আমদনির পাতা একদম টাটকা টাটকা উঠে নিয়ে এসে এখানে বেসনে দিছি। আমদনি পাতার চপ বানাবো 2টা। পেঁয়াজগুলো এই যে ভাজা হয়ে গেছে, উঠে নিব। আলহামদুলিল্লাহ ইফতার করলাম। এই তো মুড়ি মাখাইছি সব কিছু দিয়ে, এখন বসে বসে খাচ্ছি। তো এই যে ইফতার টিফতার করলাম, মুড়ি মাখা খেলাম। খাইতে খাইতে এইটুকু আর খাই নাই, রাখা দিছি। তো আজকের আর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর তরকারি কী রান্না করলাম দেখেন আজকে। এই তো এখানে গোস্ত রান্না করছি আলু দিয়ে। এই যে আলু দিয়ে গোস্ত রান্না করছি। আর এখানে আছে স্পেশাল এই যে কলার মগজের ভর্তা। এই ভর্তাটা যে এত পছন্দ আমার, আমি তরকারি খাবো না, এই ভর্তাটা দিয়ে ভাত খাবো শুধু। একবার আপনারা বানায় খায় দেখবেন, কলার মগজের ভর্তা অনেক মজা। তো মগজের ভর্তা, মাংসের তরকারি। আর আমার আম্মা এখনও হচ্ছে রান্নাঘরে রান্না করতেছে, সিম আলুর ভাজি করতেছে। আর গরুর দুধ তো আছেই সঙ্গে। এগুলোই আমাদের আজকের সেহরির খাবার। তো রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ বলো আল্লাহ হাফেজ বলো। আব্দুল্লাহ মিষ্টি মুখে দিছে, এই জন্য বলবে না। তো সবাইকে আল্লাহ হাফেজ।